ছাত্রীদের পাশে ছিলাম, মাননীয় নেত্রী শেখ হাসিনার পাশে ছিলাম। ছাত্রদের সাথে আছি, ছাত্রদের জন্য আন্দোলন করছি। আজকের এই সর্বাত্মক আন্দোলন তো আমাদের জন্য নয়, এই সর্বাত্মক আন্দোলন তো ছাত্রদের জন্য, আগামী প্রজন্মের জন্য, শিক্ষা ব্যবস্থার জন্য, মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়বার জন্য। তাহলে কারা অপপ্রচার করেন, কারা বিভ্রান্তি ছড়ান যে শিক্ষা ব্যবস্থায় ক্ষতি হবে, ছাত্রদের ক্ষতি হবে? যত ক্ষতি ছাত্রদের করেছে। 12 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা পড়েছি এরশাদের সময়। আমরা তো সেই প্রজন্ম, সেই সকল কিছুই করোনার সময় 2-2টি বছর বন্ধ ছিল, সব পুষিয়ে নিয়েছি। ছাত্রদের জন্য সব আমরা করেছি। বিদেশ থেকে টপ র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছি। বিদেশের মোহ হাতছানি আমাদের রাখতে পারেনি। আজকে হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ স্যালারি যে চাকরি, সেই চাকরিকে পদদলিত করেছি। কোন প্রলোভন, কোন মোহ, কোন চাকচিক্য তো আমাদেরকে আকর্ষণ করে নাই। আমরা এই বাংলাদেশকে ভালোবাসি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভালোবাসি, ছাত্র ছাত্রীদের নিয়ে ক্লাসে পাঠদান করতে ভালোবাসি, গবেষণাগারে যেতে চাই, অনুসন্ধিৎস মানসিকতাকে বিশ্লেষণ করতে চাই। একটি সৎ মানুষ, আধুনিক মানুষ এই দেশ, এই মাটিকে ভালোবাসে। 30 লক্ষ শহীদের কাছে ঋণ আছে আমার। 2 থেকে 6 লাখ নারীর যারা আত্মত্যাগ করেছেন তাদের কাছে আমাদের ঋণ আছে। সেই ঋণ শোধ করছি এই বিশ্ববিদ্যালয় সহ যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করছেন। সকল মোহকে, সকল আকর্ষণকে পদদলিত করে শিক্ষকতার মতো মহান পেশাকে আমরা গ্রহণ করেছি এবং ছাত্রদের নিয়েই থাকব। ছাত্রদের জন্যই আমাদের জীবন, ছাত্রদের জন্যই আমাদের সংগ্রাম। কোনো বিভ্রান্তি কেউ ছড়াবেন না। সেই কারণেই বলছি, এটি কোনো বিচ্ছিন্ন শিক্ষক সমাজের আন্দোলন নয়। এটি শিক্ষক, ছাত্র, কর্মচারী, কর্মকর্তা তথা বাংলাদেশের আধুনিক বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গড়বার জন্য আমাদের এই আন্দোলন। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবার জন্য আন্দোলন।